মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই যে দেখেন, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি এখন ধারণা করা হচ্ছে যে এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত একটি বড় ধরনের ষড়যন্ত্র। বাংলাদেশ যখন রপ্তানি খাতে সমগ্র বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে, ঠিক সেই মুহূর্তেই এই ঘটনাটি ঘটল। চট্টগ্রামও সেটাও বাণিজ্যিক সেক্টর, ঢাকা এয়ারপোর্টে সেটিও একটি রপ্তানির বাণিজ্য সেক্টর। এরা চাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাক। এরা চাচ্ছে বাংলাদেশে বেকারত্ব আরো চরম আকারে বেড়ে যাক এবং চরম আকার ধারণ করুক, এবং গার্মেন্টস সেক্টরগুলো ধ্বংস হয়ে যাক। এবং বাংলাদেশের বর্তমান সরকার যে সামরিক খাতকে বিশ্বমানের করার জন্য, আধুনিকায়ন করার জন্য যে উদ্যোগ নিয়েছিল, সেটিকে বাধাগ্রস্ত করার জন্যই এই ধরনের আগুনের ব্যবহার করা হচ্ছে। সমগ্র বাংলাদেশব্যাপী একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করা হচ্ছে। তারা চাচ্ছে যে বাংলাদেশের অবস্থান ধীরে ধীরে শোচনীয় পর্যায়ে যাক। এই যে ঘটনাগুলো ঘটছে, এটি এই বর্তমান প্রেক্ষাপটে এটি নিশ্চিত আমরা ধরে নিতে পারি যে এটি একটি ষড়যন্ত্র। কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়েছে যে এই যে আগুনের যে ঘটনাগুলো ঘটেছে, সেটির একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং অচিরেই তদন্তের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সঠিক ঘটনা তারা বের করে নিয়ে আসবে, যে আসলে এটি কি বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল, নাকি কোনো স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। সেটি সরকার আশ্বাস দিয়েছে যে তদন্তের মাধ্যমে সেটা বের করবে। আমরা সেই অপেক্ষায় আছি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা যা বলছে, বিভিন্ন ধরনের মানুষ যারা দেখেছে ঘটনার আগে এবং পরে এবং ঘটনা চলাকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, তাদের ভাষ্যমতে এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। আমরা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছি, যারা আমজনতা আছি, আমরা এই বিষয়গুলো নিয়ে চরম উদ্বিগ্ন। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে গত 1 বছর আগে দীর্ঘ 17 বছরের একটি স্বৈরশাসকের পতন হয়েছে। নতুন একটি বাংলাদেশ অথবা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন প্রেক্ষাপট, নতুন যুগের সূচনা হয়েছে। ঠিক এই মুহূর্তগুলোতেই এই সমস্ত বিভিন্ন ধরনের অঘটন ঘটছে। আপনারা জানেন যে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটা, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে যে প্রথম যে অগ্নিকাণ্ডটা, সেটি কিন্তু ঘটেছিল সচিবালয়ে। এবং এই অগ্নিকাণ্ডের মাধ্যমে সেখানে গুরুত্বপূর্ণ যে কাগজপত্র নথি ছিল, সেগুলোকে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং বর্তমান যে সরকার এই যে ঘটনাগুলো ঘটছে, অথবা আজকে গত 1 বছর যাবৎ সমগ্র বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, এবং জনগণকে ভয়ভীতি, এই বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ডগুলো ঘটে যাচ্ছে, একটি বিষয় আসলে আমি হতাশ, এবং একটি বিষয় আপনারাও খেয়াল করেছেন। সেটি হচ্ছে যে সরকার এই চাঁদাবাজদের, যারা চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে যে একটা ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেটি নিচ্ছে না। কেন নিচ্ছে না? আরো বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, দেশে অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। এই যে বিভিন্ন ধরনের রহস্যময় যে এই ঘটনাগুলো ঘটলো, এরও কিন্তু সঠিকভাবে সরকার কঠোর হতে পারলো না। যাই হোক, সরকারের কাছে আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে প্রতিটা বিষয় যদি এখন থেকে কঠোর না হওয়া যায়, এবং গত 17 বছরে যারা বাংলাদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আওয়ামী লীগ করলেই যে সবাই খারাপ তা না। যারা আওয়ামী লীগের ক্ষমতাকে প্রয়োগ করে, তাদের এই মতাদর্শকে প্রয়োগ করে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যারা আপনার ভোগান্তির ভিতরে ফেলেছে, শোষণ নিপীড়ন করেছে, বিভিন্নভাবে তাদেরকে জুলুম করেছে, সন্ত্রাসী কার্যকলাপ করেছে,
হ্যাঁ, এবং অনেক মায়ের বুক খালি হয়েছে, স্বামী তার আহ, স্ত্রী তার স্বামী হারা হয়েছে, সন্তান তার বাবা হারা হয়েছে। এই সমস্ত বিভিন্ন অপরাধে যারা যুক্ত ছিল, ওই সমস্ত সন্ত্রাসীগুলো গত 1 বছর পলাতক ছিল। শোনা যাচ্ছে যে ইদানিং এই সমস্ত সন্ত্রাসীগুলো যার যার এলাকায় গ্রামে তারা এখন বুক ফুলিয়ে হাঁটছে। শোনা যাচ্ছে যে তারা বর্তমান রাজনীতিতে যারা সক্রিয়, তাদের অধীনেই তারা এইভাবে করে তারা পুনরায় আবার এই জনগণের ভিতরে ভীতি সঞ্চার করছে। এই বর্তমান রাজনীতি যারা করছে তাদেরই মাধ্যমেই তারা পুনর্বাসন হচ্ছে। বিষয়টি অনেক দুঃখজনক, এবং এই ধরনের ঘটনা যদি এভাবে চলতেই থাকে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি সামনের দিকে আমার মনে হচ্ছে না যে ভালো কিছু হবে। আর এমনিতেই বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতা চলতেছে। যারা মিলেমিশে স্বৈরাচারকে পতন করেছিল দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে, তারাই আজ নিজেরা বড় শত্রু হয়ে গেছে। এই বিষয়টি অনেক উদ্বেগজনক। যাই হোক, আমরা চাই যে অচিরে এই সকল সমস্যাগুলো সমাধান হোক, এবং অগ্নিকাণ্ডের ঘটনা যারা জড়িত তাদেরকে দ্রুত শনাক্ত করা হোক, এবং কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে সেই তথ্য সরকার দ্রুত আমাদের সামনে প্রকাশ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।